আসসালামু আলাইকুম। এ হলো আমাদের আঞ্চলিক ভাষায় খুদে বলার ভাষা। এটা গাছের চিপাচাপায়, জঙ্গলের চিপাচাপায় ছোট ছোট ডালে বাসা করে। তারা অনেক হিংস্র হয়, কামড় দেয়। আপনার 2-1 দিন জ্বরে পড়ে থাকতেও হতে পারে, তাতে ভয়ের কিছু নেই, অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। খুদে বল্লাগুলো সংখ্যায় অনেক হলেও তারা একত্রিতভাবে অনেক সুন্দরভাবে গোছানো কাজ করে তাদের বাসা তৈরি করে। এইগুলো বাসা তৈরি করতে পাটকাঠির কিছু কিছু অংশ তারা মুখে করে কেটে নিয়ে আসে, বাসাগুলো তৈরি করে। যদিও তারা অনেকগুলো একসাথে মিলেমিশে কাজ করে, তারপরেও বাসাগুলো নিখুঁত মনে হয় যে একজন এই বাসাগুলো তৈরি করিয়াছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে দেখেও তেমনই মনে হয়। আমি যখন তাদেরকে ভিডিও করতে কাছাকাছি যাই তখন তারা খুব রাগান্বিত হয়, খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। আমি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। এই ফাঁকা বাসাগুলোতে বল্লা বের হয়ে গিয়েছে, তারা সফল হয়েছে। ছোট ডিম থেকে বাচ্চা হয়ে বেরিয়ে গিয়েছে। দেখেন, বাসাগুলো খালি পড়ে আছে। এখনো এখানে কোনো তাদের কাজ নেই। এখানে এই অংশ দিয়ে তাদের কোনো কাজে আসবে না, না আমাদের কোনো কাজে আসবে। তারা অনেক নিখুঁতভাবে বাসাগুলো তৈরি করিয়াছে, অনেক যত্ন সহকারে তৈরি করে হয়েছিল। তারপর ভাবলাম, তো আল্লাহ পাক মানুষের সেবা করার জন্যই তাদেরকে এই জ্ঞান দিয়েছে, এমনকি আমাদেরও সেই অনুমতি আছে। তো আল্লাহর হস্তে বিসমিল্লাহর সহিত আমি সেই বাসাটা ভেঙে নিয়ে আসি। তো অনেক মানুষ এই বাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ভাঙে, ওই মাছিগুলোর কামড় যাতে না খাইতে হয় সেজন্য। কিন্তু সেটা আমি অপছন্দ করি ঘৃণিতভাবে। তারা এতগুলো মাছি একসাথে কাজ করার পরে তাদের ভিতরে কত নিয়মতান্ত্রিক ব্যবহার, নিয়মমাফিক চলাফেরা, একত্রিত সুন্দর ব্যবস্থাপনায় তারা চলে। অথচ আপনি আমি খুবই বেগ পেতে হয় আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের পরিবার পরিজনকে নিয়ে, এমনকি আমাদের পাড়াপড়শি, দেশব্যাপী প্রায় একই রোগে রোগান্বিত আমরা। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিদর্শন দিয়েছে শিক্ষা নেওয়ার জন্যে, আমরা শিক্ষা নেই না। আমরা কাউকে বুঝতে চাই না, আমরা আমাকেও বুঝতে চাই না। আমাদের মানে কি, আমাদের অর্থ কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা বুঝতে চাই না। বুঝতে না চাওয়ার কারণে আমাদের মাসুল দিতে হয় এহ জনমে, পরজনমেও যদি আল্লাহ পাক ক্ষমা না করে ভয়ঙ্কর মাসুল দিতে হবে, তার জন্যে প্রস্তুত হই না। এই প্রাণীগুলোর গোছানো জীবন ব্যবস্থা শুধু কি তাদের জন্যে? তারা কি আমাদের মানব জাতির কোনো উপকারে আসতেছে, নাকি শুধু তাদের জীবন ব্যবস্থার জন্যই তারা নিয়োজিত? আল্লাহ পাক ভালো জানেন। তবে আমার মনে হয় তারা এত কিছুর বিনিময়ে মূল উদ্দেশ্যে আমাদেরকে সেবা করার জন্যে তাদেরকে প্রেরণ করা হয়েছে। প্রাণী হয়ে যদি মানুষের সেবা করার জন্য নিয়োজিত থাকে, আপনি আমরা কি নিজের অজান্তেও কাউকে ক্ষতি করার চেষ্টা করতেছি, নাকি ক্ষতি করতেছি, সেটা ভেবে থাকা দরকার, সেটা অনুশোচনা করা দরকার। আপনার মাধ্যমে কারো উপকার না আসে, তারপর যদি ক্ষতিও না হয়, তাহলে আপনার অনেক সহজ হয়ে যাবে জীবন চলা, সেটা আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে হয়তো কারো উপকার আসতে পারি না, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করার চেষ্টা করি, আমার এই কাজের মাধ্যমে কারো কি কোনো ক্ষতি হচ্ছে নাকি। এত কিছুর পরেও শুধু বলতেই ইচ্ছা হয়, আল্লাহ পাকের অশেষ রহমত, আমাদের যত্ন, কত নাজ নিয়ামত, কত কিছু ব্যবস্থা করে রেখেছেন। আর ভাগ্যে যদি থাকে, দয়ার মায়ার মালিক যিনি, উনি যদি আমাদেরকে জান্নাত নসিব করে,
আরও অসংখ্য নাজ নিয়ামত ইনশাআল্লাহ পাবো। সেই অপেক্ষায়, সেই কামনায় আপনার আমার জীবন ব্যবস্থা পরিচালিত হোক, সেই দোয়া, সেই আশা রেখে আপনাদের কাছে সেই দোয়া চেয়ে, আপনাদের জন্য সেই দোয়া রেখে কিছু জীবন তো এইভাবে চলেই গেল, বাকি জীবনগুলো যেন সুন্দরভাবে আল্লাহর গোলামি করার তৌফিক পাই। আমার জন্য দোয়া করবেন। আমার মাধ্যমে যাতে কারো ক্ষতি না হয় সেই দোয়াও করবেন। কারো হক যাতে নষ্ট না করার তৌফিক পাই সেই দোয়াও করবেন। আপনাদের ভালোবাসা, অলৌকিক ভালোবাসা, সর্বোপরি আল্লাহর ভালোবাসা অনেক অনেক গুণ বেশি। আল্লাহ যদি এই প্রাণীগুলোকে, তাদের সন্তানদেরকে এত গভীর ভালোবাসায় আবদ্ধ করে রাখতে পারেন, আর আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কতটুক থাকতে পারে সেটা মহান রাব্বুল আলামিন ছাড়া আমি এই পাপী বান্দার মুখে বর্ণনা করাও অনেক কঠিন। সবশেষে সেই বল্লাগুলো দেখি সেই জায়গায় অবস্থান করতেছে, সেটা দেখে আমারও খুব মায়া লাগে।